মূলত আমরা যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে সেটি আমরা ঠিক করে দিতে পারি না, সেটি ঠিক করবে জনগণ। কিন্তু আমরা বলছি যে জনগণের ভোটে সেটিকে পাশ করে আনতে হবে। আমরা জানি যে 1972 সালে যে সংবিধান সেটিকে গণভোটে পাশ করা হয়নি, যার কারণে বড় ধরনের এখানে লুপহোল ল্যাকুনা রয়ে গেছে, এটি জনবান্ধব বা গণতান্ত্রিক হতে পারেনি। তো ইসলাম রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে কি না সেটি জনগণ ঠিক করবে, কিন্তু জনগণকে সে অপশনটা দেয়া হচ্ছে না। আমরা বলছি যে এই ইসলাম, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এই নীতিগুলোকে গণভোটে দেয়া হোক, জনগণ যেটিকে গ্রহণ করে। তবে আমরা মনে করি যেহেতু অধিকাংশ জনগণ মুসলিম এবং ইসলামকে ধারণ করে, বিশ্বাস করে এবং সেটা ফলো করে, তাদের জীবন পরিচালনা করে, সুতরাং ইসলামকে তারা গ্রহণ করবে এবং ধর্মনিরপেক্ষতাকে তারা গ্রহণ করবে বলে মনে হয় না। তো যদি ইসলাম এইভাবে গণভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত হয়, তাহলে এখানে অমুসলিমদের অধিকার সংরক্ষিত থাকবে। একটা কোশ্চেন সবসময় করা হয় যে অমুসলিমরা তাহলে কি করবে ওখানে। আমি যেটা বলি বা বলেছি সেটি হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হবে। সেখানে বলা থাকবে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে ইসলাম, এবং সাথে সাথে অন্য সকল ধর্মাবলম্বীরা তাদের স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারবে। সুতরাং এখানে তাদের ধর্মচর্চায় ব্যাঘাত হওয়ার কোনো প্রশ্নই আসে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যেখানে ইসলাম মানে ধর্ম, এখানে ধর্ম যখন আপনি স্বীকৃতি দিচ্ছেন তখন সকল ধর্মকেই স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু এক্সিস্টিং আমাদের যে সংবিধান আছে সেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতাকে বলা হয়েছে। মূলত ধর্মনিরপেক্ষতাকে যদি আপনি বলেন যে যার যার ধর্ম শেষে পালন করবে, এটা মূলত ধর্মনিরপেক্ষতার অপব্যাখ্যা। কাউকে খুশি করার জন্য এই ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু এটি প্রকৃত ব্যাখ্যা নয়। কারণ ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে কোনো ধর্মকেই রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে না। তাহলে যেখানে রাষ্ট্র কোনো ধর্মকেই এই বর্তমান ব্যবস্থায়, বর্তমান সংবিধানে স্বীকৃতি দিচ্ছে না, সেখানে অমুসলিমরা যদি নিরাপদ থাকে, তাহলে তো যেখানে ইসলাম থাকবে সেখানে ধর্মকে স্বীকৃতি দিচ্ছে, সেখানে তো আরও বেশি নিরাপদ থাকবে। সুতরাং এখানে অমুসলিমদের অনিরাপদ হওয়ার কোনো প্রশ্ন আসে না, এবং বরং সেখানে ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য সংখ্যালঘুর সবার নিরাপত্তা আরও বেশি থাকবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই ইসলামের সাথে অন্যান্য ধর্মের বিষয়ে আরও কিছু মানুষের আরও স্টাডির বিষয় আছে। সেখানে হচ্ছে যে আমরা দেখি যে ধর্মের কারণে বা বিশ্বাসের কারণে ইসলাম কখনো কোনো মানুষের উপর আক্রমণ করেনি বা এরকম কোনো বিষয় ইসলামে নাই। বরং বলা হচ্ছে যে ইসলাম বলা হয়েছে যার যার ধর্ম সে পালন করবে, যেটাকে অনেক বেশি চর্চা করা হয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যেটা বলা হয় যে সূরা কাফিরুন কোরআনে আছে। তো তাহলে দেখা যাচ্ছে যে এখানে ধর্ম চর্চার কথা বলা হয়েছে, ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয় নাই। তো ধর্ম যখন আমরা স্বীকৃতি দিব ইসলাম, সেখানে অমুসলিমরা আরও বেশি নিরাপদ থাকবে। এই কোশ্চেনটা মূলত ইকুয়ালি অন্য সকল ক্ষেত্রেই প্রযোজ্য। যখন আমরা জাতীয়তাবাদকে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নেব, সেই কোশ্চেনটা আসতেছে না যে জাতীয়তাবাদ যদি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হয় তাহলে অজাতীয়তাবাদীদের কি হবে, যারা অজাতীয়তাবাদ বা জাতীয়তাবাদকে সাপোর্ট করে না তারা কিভাবে থাকবে, সেই কোশ্চেনটা কিন্তু সেখানেও আসবে। যেখানে ধর্মনিরপেক্ষতাবাদকে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নেব, সেখানেও কিন্তু কোশ্চেন আসবে যে যারা অসেকুলার বা অধর্মনিরপেক্ষ তাদের অধিকারের কি হবে, সেই প্রশ্নটা কিন্তু ওখানেও আছে। যেখানে গণতন্ত্রের কথা বলবো সেখানে কিন্তু এই কোশ্চেনটাও আসবে যে তাহলে অগণতান্ত্রিকদের কি হবে, বা গণতন্ত্রে যারা বিশ্বাস করে না তাদের কি হবে, তাদের অধিকারের কি হবে। বা হচ্ছে যে সমাজতন্ত্রকে যখন আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি করব, সেখানেও প্রশ্ন আসবে যে যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে না বা অসমাজতান্ত্রিক তাদের কি হবে, তাদের অধিকারের কি হবে। তো সেখানে যদি শাসিত হয়, যারা সমাজতন্ত্রের মধ্যে অসমাজতন্ত্রী থাকবে, গণতন্ত্রের মধ্যে অগণতন্ত্রী থাকবে, ধর্মনিরপেক্ষতার ভিতরে একটা রাষ্ট্রের মধ্যে অধর্ম নিরপেক্ষ থাকবে, তেমনিভাবে ইসলাম যেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সেখানেও অমুসলিমরা থাকবে। তো ওইখানে অন্যান্য সকল ক্ষেত্রে যেভাবে অন্যদের অধিকার প্রোটেক্টেড থাকে, এখানেও সেভাবেই প্রোটেক্টেড থাকবে। কিন্তু শুধু আসলে কোশ্চেনটা করা হয় ইসলামের ক্ষেত্রে, যে যখনই ইসলাম রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা বলা হয় তাহলে অমুসলিমদের কী হবে।
অমুসলিমদের এমনিতে কি অন্যরা শাসিত হচ্ছে না? যেমন যখন একটা সংখ্যাগরিষ্ঠ সরকার হচ্ছে যে কোনো একটা নীতির ভিত্তিতে, সেটা জাতীয়তাবাদী হোক বা সেটা ধর্মনিরপেক্ষতা হোক বা সেটা সমাজতান্ত্রিক হোক অথবা সেটা গণতান্ত্রিক হোক অথবা সেটা অন্য যত সকল মতবাদ আছে সেই মতবাদের ভিত্তিতে হোক, ডেমোক্রেটিক হোক বা হচ্ছে যে রিপাবলিক হোক, সারা বিশ্বে তো বিভিন্ন মতবাদ আছে। সেখানে তো বিরোধী মত যারা ধারণ করে তাদের সবারই তো একই অবস্থা। তারা কি যারা সরকারি দলে থাকে, সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আইন প্রণয়ন করে, সে আইন মানা তাদের লাগে না? তাদের অবশ্যই সে আইন মানা লাগে। সুতরাং এখানেও অমুসলিমরা ওই রকম আইন মানবে, মেনে চলতে তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এখানে প্রোটেকশন থাকবে কী জন্য? কারণ বলা হচ্ছে যে ইসলামে অমুসলিমদের অধিকার সবচেয়ে বেশি এবং তাদের অধিকারটাকে মূল্যায়ন করা হয়। ইসলামের যে মূলনীতিগুলো যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে বলা হচ্ছে যে একটা মানুষকে যদি হত্যা করা হয়, সেটা যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক বা যেই মতের হোক, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। তাহলে এখানে এর চাইতে আর বড় মানবতাবাদী অথবা অমুসলিমদের অধিকার সংরক্ষণকারী আর কি মতবাদ হইতে পারে, কি নিয়ম হইতে পারে সারা বিশ্বে? এরকম কোনো নিয়ম, এরকম কোনো নীতি পৃথিবীতে আর কোনো তত্ত্বেই ঘোষণা করা হয় নাই। সুতরাং ইসলামে অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। এ ব্যাপারে যে প্রশ্ন তোলা হয় সেটা অধিকাংশ ক্ষেত্রেই উদ্দেশ্যপ্রণোদিত।